হে আল্লাহর বান্দা, আল্লাহর কাছে ফিরে আসো, তোমার রবের কাছে ফিরে আসো, তোমার প্রেমাস্পদের কাছে ফিরে আসো। তোমার প্রেমাস্পদের কাছে ফিরে আসবে কোন অবস্থায়? রাদিয়াতান মারদিয়া, তুমিও তোমার আল্লাহর প্রতি সন্তুষ্ট, তোমার আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট। মুমিন বান্দাকে যখন আল্লাহর পক্ষ থেকে সালাম দেওয়া হবে, আর মুমিন বান্দার সামনে যখন জান্নাতের চিত্র তুলে ধরা হবে, মুমিনের ওই দিক থেকে রূহ কবজ করা হবে। মুমিনের কষ্ট হলেও কষ্ট থাকবে না, আনন্দে রূপান্তরিত হয়ে যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও সাহাবীরা, এই মাঠে আমি একদিন উট চড়াইতাম, বকরি চড়াইতাম। আজকে আমার দিকে তাকায়া দেখো, আমি আজকে উট চড়াই না, আমি আজকে বকরির রাখাল না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ঈমানের জন্যে, ইসলামের জন্যে, আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসার কারণে এত সম্মান আর ইজ্জত দিয়েছেন। আজকে আমি উমরের আঙ্গুলের ইশারায় অর্ধেক পৃথিবী পরিচালিত হয়। আল্লাহ বলছেন প্রত্যেকেরই মরণের স্বাদ ভোগ করতে হবে। এই স্বাদ দিয়া কি মজা বুঝাইছেনি আল্লাহ? আমার মা বুঝেননি আপনারা? আল্লাহ এই স্বাদ দিয়া কি মজা বুঝাইছে নাকি, টেস্ট বুঝাইছে নাকি? এর দ্বারা বুঝাইছে মরণ যে হবে, এই মরণের একটা যন্ত্রণা আছে, এই যন্ত্রণা সবাইকেই ভোগ করতে হবে। মরণের যন্ত্রণা যে ভোগ করতে হবে, নবীজিকেও মরণের সময় সাকরাতের যন্ত্রণা ভোগ করতে হয়েছে। নবীজির যখন সাকরাতের কষ্ট হয়েছে, দুনিয়ার আর কারো অধিকার নাই এই কথা বলার যে আমার কষ্ট হইতো না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের যেদিন সাকরাত আরম্ভ হয়ে গেছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি নবীজির মাথার পাশে একটা পাত্রে পানি রেখে দিয়েছি। হঠাৎ করে তাকিয়ে দেখি আল্লাহর নবী, বিশ্ব নবী, আল্লাহর নবী মাসুম, নবীর কোনো গুনাহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছেন, ওগো নবীজি, আমি আল্লাহ আপনার আগের গুনাহ, পরের গুনাহ, সব গুনাহ মাফ করে দিয়েছি। আল্লাহর নবী মাসুম, আল্লাহর নবীর কোনো গুনাহ নাই। মাসুম নবীর অবস্থা দেখেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি নবীর মাথার পাশে একটা পাত্রে পানি রেখে দিয়েছি। হঠাৎ করে তাকিয়ে দেখি আল্লাহর নবী পাত্রের মধ্যে হাতটা ভিজায়। ওই ভিজা হাতটা সারা মুখে এইভাবে মালিশ করে আর আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহুম্মা আইন্নি আলা সাকরাতিল মাউত। আল্লাহর নবী বলেন, প্রভু গো, আমি বিশ্ব নবীর সাকরাতের কষ্ট শুরু হয়ে গেছে, আপনি যদি আমাকে সাহায্য না করেন, আমাকে সাহায্য করার মতন আর কেউ নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, পৃথিবীর মানুষেরা রে, আল্লাহর নবীর এমন চিত্র দেখার পরে আমি আয়েশার ধারণা পাল্টে গেছে, নবীর যদি এই রকম কষ্ট হয়, মরণের যন্ত্রণা থেকে আর কেউ রেহাই পাবে না। নবীজির যখন কষ্ট হয়েছে, কেমন কষ্ট, ভিজা হাতটা সারা মুখে এইভাবে মালিশ করে আর কয়, আল্লাহ আপনি আমারে সাহায্য করেন। তাফসীরে মাযহারিতে আনছে, নবীজির কাছে যখন আজরাইল আলাইহিস সালাম আসলেন, নবীজি বলেন, আজরাইল যখন আমার বুকের উপরে হাত রাখছে, আমার মনে হয়েছে উহুদ পাহাড়টা আমার বুকের উপরে রেখে দিছে। তাহলে আল্লাহর নবীর যদি কষ্ট হয়, দুনিয়ার আর কারো কি এখান থেকে রেহাই পাওয়ার অধিকার আছে? আরো জোরে। এই জন্যে আমাদের প্রত্যেককেই মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে, আরো জোরে। এবার আসেন, কষ্ট যে ভোগ করতে হবে,
আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীজিকে বলেন, ওগো নবীজি, মুমিনেরও কি মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হবে? আল্লাহর নবী বলেন, আয়েশা, হ্যাঁ, মুমিনকেও মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হবে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো নবীজি, যদি মুমিনকেও মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হয়, যদি মুমিনেরও মৃত্যুর যন্ত্রণা হয়, তাহলে মুমিন আর কাফেরের মাঝে পার্থক্য রইল কই? কাফেরেরও কষ্ট হয়, মুমিনেরও কষ্ট হয়। আল্লাহ, আমার মাত বুঝেননি আপনার? আল্লাহ, মুমিনেরও কষ্ট হয়, কাফেরেরও কষ্ট হয়, তো দুইজনের যদি কষ্ট হয়, পার্থক্য রইল কই? যদি বলেন ঠিক কিনা? প্রশ্ন কঠিন কিন্তু উত্তর সহজ। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন আম্মা জান আয়েশা সিদ্দিকাকে ডাক দিয়া বলেন, আয়েশা গো, মুমিনের মৃত্যু যন্ত্রণা হবে, কাফেরেরও মৃত্যুর যন্ত্রণা হবে, কিন্তু মুমিনের আর কাফেরের মাঝে পার্থক্য কই জানেন? মুমিনের মৃত্যুর যন্ত্রণা হবে, কিন্তু মুমিনের মৃত্যুর যন্ত্রণা থাকবে না, আনন্দে রূপান্তরিত হয়ে যাবে। মুমিনের কষ্ট থাকবে না, আনন্দে রূপান্তরিত হয়ে যাবে। বলে, এটা কেমনে? কষ্ট আবার আনন্দে রূপান্তরিত হয় কেমনে? মনে করেন, এক নদীর পারে, এই পারে হলো একজন প্রেমিকের বাসা, ওই পারে হলো প্রেমিকার বাসা। এখন দুইজনের মধ্যে খুব মহব্বত, কিন্তু একজন আরেকজনের লগে কোনো দেখা সাক্ষাৎ নাই। এখন এরা নিয়ত করছে, রাত্রেবেলা দেখা করতাম, যখন সবাই ঘুমায় থাকবো তখন দেখা করতাম। এখন রাত্রে যখন গেছে নদীর পারে, ওই পারে যাইতো, গিয়া দেখে একটা নৌকাওয়ালাও নাই, নৌকাওয়ালার তোর কাম নাই, তার লেগে বয়ে থাকতো রাত্রে। একটা নৌকাও নাই, নৌকাওয়ালাও নাই। সে চিন্তা করলো, ওই পারে আমার প্রেমাস্পদ বসা, আমার তো যেমনি হোক যাইতে হবে, আজকে মিস করলে আর চান্স নাই। সে চিন্তা করলো, এক কাজ করি, নদীটা সাঁতরেই পার হয়ে যায়। সাঁতার কাটার জন্য যখন নদীতে পা রাখছে, এমনি রাইখা দেখে এমন ঠান্ডা পানি, এই পানিতে তার জান যায় অবস্থা, পুরা শরীর বরফ হয়ে জমে যায়। কি সে চিন্তা করলো, না, এখানে যদি এই কষ্টে হার মেনে যায়, তাহলে আমার প্রেমাস্পদের সাক্ষাৎ আমি পাবো না। সে চিন্তা করলো, যতই কষ্ট হোক, এই নদীটা আমাকে সাঁতরায়া পার হতেই হবে। কেন? কারণ আমি যদি ওই পারে যেতে পারি, আমার প্রেমাস্পদের সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে যাবে। যদি বলেন ঠিক কিনা? এবার সাঁতরানি আরম্ভ করছে, আর এমন ঠান্ডা, দাঁতে দাঁতে পারি খায়, আর জান যায় অবস্থা, কিন্তু এরপরেও সাঁতরায়া ওই পারে যায়, আর মনে মনে আনন্দ। কন্ত দেখি তার কষ্ট হচ্ছে কি হচ্ছে না, কষ্ট হচ্ছে কি হচ্ছে না, কিন্তু সে টার পাইতেছিনি, তার মনের মধ্যে সুখ আসেনি, তার কষ্ট হচ্ছে, কিন্তু ওই কষ্ট আর কষ্ট নাই, আনন্দে রূপান্তরিত হয়ে গেছে। ঠিক তেমনি ভাবে একজন মুমিনের যখন মরার সময় আসবে, আল্লাহ রব্বুল আলামিন ওই মুমিনের কাছে রহমতের ফেরেশতা পাঠাবেন। রহমতের ফেরেশতা এসে ডাক দিয়া বলবে, ওরে আল্লাহর বান্দা, যেই আল্লাহর জন্য এতদিন যাবত ইবাদত করেছো, যেই আল্লাহকে না দেখে বিশ্বাস করেছো, যেই আল্লাহর বিধানের বাইরে যাও নাই, আজকে সেই আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য সালাম নিয়ে এসেছি। সালামু কওলাম মির রাব্বির রহিম। ওরে বান্দা, আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য সালাম নিয়ে এসেছি। শুধু সালাম না, ওই যে তাকায় দেখো, যেই জান্নাতের ওয়াদা তোমাকে দেওয়া হয়েছিল, ওই জান্নাতের চিত্র তার সামনে তুলে ধরা হবে, আর ডাকতে থাকবে, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হে আল্লাহর বান্দা, আল্লাহর কাছে ফিরে আসো, তোমার
রবের কাছে ফিরে আসো, তোমার প্রেমাস্পদের কাছে ফিরে আসো। তোমার প্রেমাস্পদের কাছে ফিরে আসবে কোন অবস্থায়? রাদিয়াতাম মারদিয়া, তুমিও তোমার আল্লাহর প্রতি সন্তুষ্ট, তোমার আল্লাহও তোমার প্রতি সন্তুষ্ট। মুমিন বান্দাকে যখন আল্লাহর পক্ষ থেকে সালাম দেওয়া হবে, আর মুমিন বান্দার সামনে যখন জান্নাতের চিত্র তুলে ধরা হবে, মুমিনের ওই দিক থেকে রূহ কবজ করা হবে। মুমিনের কষ্ট হলেও কষ্ট থাকবে না, আনন্দে রূপান্তরিত হয়ে যাবে। আমার জানটা বের হলেই আমি আমার আল্লাহর কাছে চলে যাব। তো জোরে কন না সুবহানাল্লাহ। প্রেমাস্পদের সঙ্গে মিলিত হওয়ার যে আনন্দ, মাশূকের সঙ্গে মিলিত হওয়ার যে আনন্দ, মাহবুবের সঙ্গে মিলিত হওয়ার যে আনন্দ, এই আনন্দ তার ভিতরে চলে আসবে। আমার আল্লাহর পক্ষ থেকে আমাকে সালাম দেওয়া হয়েছে, আল্লাহর পক্ষ থেকে সালাম পাওয়ার সাথে সাথে ইমানদার বান্দার মুখ দিয়ে হাসি বের হয়ে যায়। দেখবেন এই জন্য অনেক ইমানদার দেখবেন হাসতে হাসতে মরে। আল্লাহ এমন দেখেন নাই আপনারা? অনেক ইমানদার দেখবেন হাসতে হাসতে মরে, কারণ ইমানদারের অন্তরে তো আল্লাহর মহব্বতটা বেশি। জোরে বলেন ঠিক কিনা? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, মুমিন যারা তাদের অন্তরে আল্লাহর মহব্বতটাই বেশি। জোরে বলেন ঠিক কিনা? সব কিছু চাইতে একজন মুমিনের অন্তরে আল্লাহর মহব্বত বেশি থাকে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খাঁটি ইমানদারকে কেমনে চিন্তা, খাঁটি ইমানদারকে কেমনে বুঝতা, ইমানের স্বাদ ইমানের মজা কে পেয়েছে কেমনে বুঝতা? আল্লাহ রাসূল বলেন, তিনটা কোয়ালিটি, তিনটা বৈশিষ্ট্য যার মধ্যে পাবা, বুঝবা এর ভিতরে ইমানের স্বাদ আছে, খাঁটি মুমিন। এক নম্বরে, অসুবিধা হইতাছে আপনাদের? এক নম্বরে আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, আল্লাহ এবং তার রাসূলের চাইতে অধিক প্রিয় তার কাছে আর কিচ্ছু নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীজিকে বলেন, ওগো নবীজি, আমি আপনাকে সব কিছুর চাইতে বেশি ভালোবাসি, কিন্তু আমার নিজের চাইতে বেশি ভালোবাসতে পারছি না, আমার জানটা আমার কাছে বেশি প্রিয়। নবীজি বলেন, ওমর, ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি তার কাছে সব কিছুর চাইতে বেশি প্রিয় না হব। সব কিছুর চাইতে বেশি প্রিয় হলেই সে পরিপূর্ণ মুমিন হতে পারবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শোনার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হাতটা শক্ত করে ধরে বলেন, ওগো নবীজি, এই মুহূর্তে আমি ওমর ঘোষণা দিলাম, সব কিছুর চাইতে, এমনকি আমি উমরের জিন্দেগীর চাইতেও, আমার জানের চাইতেও আপনি রাসূল এবং আল্লাহকে বেশি ভালোবাসি। এই ভালোবাসার কারণে আল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাম বাড়াইছে না কমাইছে? আরো জোরে। একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মাঠের দিকে তাকায় রইছে, খালি মরুভূমি উদ্যান, মাঠের দিকে তাকায় রয়েছে। লোকেরা বলে, ওমর চলেন আমরা হজে যাইতাম, উমরাত যাইতাম, আপনি দেখি এক মাঠের দিকে তাকায় রয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই মাঠ কোনো সাধারণ মাঠ নয়, আমি এক সময় এই মাঠে উট চড়াইতাম, বকরি চড়াইতাম, আর আমি উটের বকরির হিসাবও রাখতে পারতাম না। বাড়িতে গেলে আব্বা চর দিয়া কইতো, কিরে বকরি একটা কম কেনে, আরেকটা কই গেছে? আমি কইতে পারতাম না বকরি একটা কই, হিসাবও মিলাইতে পারতাম না। আব্বা তখন কইতো, লাম্বা যত আহাম্মক তত। এই জন্য আরবিতে একটা প্রবাদ আছে, কুল্লু তবিন আহমাক ইল্লা ওমর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে লম্বা ছিলেন, আরবিতে বলে প্রত্যেক লম্বা ওই একটা বোকা, কিন্তু ওমর সারা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোকা হইতে পারে কেন? আল্লাহ তাকে ঈমানের কারণে সম্মান দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও সাহাবীরা, এই মাঠে আমি একদিন উট চড়াইতাম, বকরি চড়াইতাম, আজকে আমার দিকে তাকায়া দেখো, আমি আজকে উট চড়াই না, আমি আজকে বকরির রাখাল না। আল্লাহ রাব্বুল আলামিন
আমাকে ঈমানের জন্য, ইসলামের জন্য, আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসার কারণে এত সম্মান আর ইজ্জত দিয়েছেন। আজকে আমি উমরের আঙ্গুলের ইশারায় অর্ধেক পৃথিবী পরিচালিত হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবীজি, এই মুহূর্তে আমি ঘোষণা দিলাম আল্লাহ এবং তার রাসূল আমার জানের চাইতেও বেশি প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইভাবে যদি কেউ ঈমান আনতে পারে, আমার আল্লাহ আমার রাসূল আমার কাছে সব কিছুর চাইতে বেশি প্রিয়, সে ঈমানের মজা পেয়ে যাবে। সবকিছুর একটা টেস্ট আছে না নি? দেখা যায় একই জিনিস কিন্তু টেস্ট ভিন্ন ভিন্ন। দেখা যায় বিরিয়ানি, কিন্তু কাচ্চি বিরিয়ানির এক একটা স্বাদ, তেহারির আবার আরেক স্বাদ, পোলাও কুরমার আবার আরেক স্বাদ। জোরে কোন ঠিক কিনা? আবার গরু গোশতের মধ্যেও দেখবেন আইটেম ভিন্ন, স্বাদ ভিন্ন। কুরমা করলে এক স্বাদ, ভুনা করলে এক স্বাদ, খালা ভুনা করলে এক স্বাদ, লাল ভুনা করলে আরেক স্বাদ। জোরে বলেন ঠিক কিনা? প্রত্যেকটা জিনিসের যেমন স্বাদ আছে, ঈমানেরও একটা স্বাদ আছে। যেই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়ে যাবে, তার কাছে আল্লাহ এবং তার রাসূল সবচেয়ে বেশি প্রিয় হয়ে যাবে। সাহাবাই কেরামের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের মহব্বত ঢুকে গেছিল দেখেই তারা যুগের শ্রেষ্ঠ সন্তান হয়েছিল। জোরে বলেন ঠিক কিনা? সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বড় মা ভক্ত সন্তান ছিলেন। তার মা হঠাৎ করে একদিন দেখে তিনি মুহাম্মদের দরবারে আসা যাওয়া করে। মা কয়, কিরে তুই দেখি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের দরবারে আসা যাওয়া করস, তুই কি আর ধর্ম গ্রহণ করছিস নি? কয়, জি মা, আমি তো নবীজির হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। মা কয়, তুই যে এই ধর্মকর্ম করস এগুলো তো আমার পছন্দ না, তুই যদি এগুলো না ছাড়স, আমি মা ওয়াদা দিলাম 3 দিন ধরে কিচ্ছু খাইতাম না, না খেয়ে মরে যাব। ঠিকই দেখা গেছে তিনি না খাওয়া আরম্ভ করছে, খায় না কিচ্ছু, জোর করে খাওয়াইতে পারে না। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আমার কারণে যদি আমার মা এইভাবে না খেয়ে কিছু একটা হয়ে যায়, আমার বড় কষ্ট লাগবে। কিন্তু কি করতে পারি, মার কারণে তো আর আল্লাহ রাসূলকে ছাড়তে পারি না। জোরে বলেন ঠিক কিনা? মার কাছে গিয়া বলেন, মা গো, আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে 100টা জীবন দান করতেন, আর প্রত্যেকটা জীবনও যদি আপনি না খেয়ে খেয়ে নষ্ট করতেন, তবু আমি সাদ এক মুহূর্তের জন্যও ঈমান হারা হইতাম না। মা কই, আল্লাহ, এই আমি ভাবলাম কিতা, এ হইল কিতা? বুঝছি, এ তো আমার জান গেলে ঈমান ছাড়তো না, তোমরা কই গো আমার খাওন দাও, খাওন খারে। সত্যিকারের ঈমানদার যে হবে, সত্যিকারের মুমিন যে হবে, তার অন্তরে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা সবচেয়ে বেশি থাকবে। জোরে বলেন ঠিক কিনা? এই ঈমানদার যারা হবে, তাদের ঈমানকে কেউ নড়াইতে পারবে? আরো জোরে। তারা যদি বলে যে আমার আল্লাহর কাছে আমি চাইমু, দেখি জগতের কে আমারে লড়ায়, কেউ নড়াইতে পারবে? আরো জোরে। আর আল্লাহর সঙ্গেও তাদের মুআমালাটা এমনই হয়ে যায়, আল্লাহর সঙ্গে তাদের লেনদেনটা এমনই হয়ে যায়, তারা আল্লাহর কথা শুনে, আল্লাহও তাদের কথা শুনে। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, যেই কথাটা বলতেছিলাম, আলোচনা অন্যদিকে চলে যাবে। যেই কথাটা বলতেছিলাম, খাঁটি ঈমানদার যে হবে, খাঁটি মুমিন যে হবে, তার মরণের সময় যন্ত্রণাটা হবে ঠিকই, কিন্তু সে যে আল্লাহর সালাম পেয়ে যাবে, সে যে জান্নাতের চিত্র দেখে ফেলবে, ওই চিত্র দেখার পরে তার কষ্ট আর থাকবে না, আনন্দে রূপান্তরিত হয়ে যাবে। এইবার আসেন, দুনিয়াতে তো সুসংবাদ আছেই, পরকালে সুসংবাদ আসেনি? আরো জোরে। মরণটা যার সুন্দর হবে, তার পরকালটাও সুন্দর হবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, তোমাদের মরণ যেভাবে হবে, তোমাদেরকে হাসরের ময়দানে এভাবেই তোলা হবে। এই জন্য হাসর যদি সুন্দর হইতে হয়, আমাদের মরণটা সুন্দর হওয়া লাগবে নি? আরো জোরে। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই তুলে ধরেছেন যে তোমাদের মরণটা যদি সুন্দর হইতে হয়,
তোমরা যদি চাও তোমাদের মরণ সুন্দর হোক, হাসর সুন্দর হোক, আমি আল্লাহ তোমাদের জন্য এই দুনিয়াটা একটা পরীক্ষার জায়গা বানাইছি। এখান থেকে পরীক্ষা দিয়া পাশ হইতে পারলেই মরণ সুন্দর হবে, হাসরও সুন্দর হবে। যদি বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদের জন্য মরণও সৃষ্টি করছি, জীবনও দিছি। কেন? লিয়াবলুয়াকুম, যেন তোমাদেরকে আমি পরীক্ষা করতে পারি তোমাদের কার আমলটা বেশি সুন্দর, তোমাদের কার আমলটা বেশি সুন্দর, এটা পরীক্ষা করে আমি আল্লাহ তোমাদেরকে মার্ক দিতাম, নাম্বার দিতাম। আল্লাহ কিন্তু বলছে বেশি সুন্দর, কার আমল বেশি এটা কয় নাই। আল্লাহ, আমার মা বুঝেননি আপনারা? আল্লাহ কি বলছে তোমাদের কার আমল বেশি দেখতাম আমি, এই কথা কইছে। কার আমল সুন্দর বেশি। জোরে বলেন ঠিক কিনা?